যার কবরের আযাব তুমি শুনেছো, তবে শুনে নাও, এই ছেলেটা দুনিয়াতে এত গুনাহতে লিপ্ত ছিল, এত পাপের কাজে লিপ্ত ছিল। বলে কি করেছে? বলে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, মা বাবাকে আপনার কিনা দেখভাল করে নাই, মা বাবাকে লাথি মেরেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, এ আজিজ বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো আব্দুর রহমান, আমারও কবরতে এইরকম আযাব হবে। আমিও তো মাকে দুঃখ দিয়েছি, আমিও তো বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমিও তো মাকে গালিগালাজ করেছি, আমিও তো মাকে লাথি মেরেছি, আমিও তো মাকে ভাত কাপড় আপনা দিই নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, বন্ধু আজিজ, তোমার কবরের আযাব যদি বন্ধ করতে চাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাইবা। জোরে বলে মা। এ মা কার নাম? বাবাজি, যেই মা জননী নিজে না খেয়ে সন্তানকে খায়, এরই নাম হচ্ছে মা। জোরে বলেন। বলে হুজুর, আমি তো মাকে খুব দুঃখ কষ্ট দিয়েছি, মাকে আমি তো গালি গালাজ করেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। বন্ধু আব্দুর রহমান বলতে চায়, এ বন্ধু আজিজ, তবে শুনে গো, তোমার মা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বন্ধু আজিজ বাবা চোখের পানি ফেলায়, বাবা যে হাউ হাউ করে কান্না করতে লেগেছে। আব্দুর রহমান বলতে যায়, বন্ধু আজিজ, তুমি কবরের আযাব দেখবে বলেছিলে, চলো সামান্য তো একটা কবরের আযাব তুমি দেখেছো, একটু আগিয়ে চলো। আর একটু যখন আগিয়ে গেল, এ বন্ধু আজিজ যাও, ওই কবরের পাশে যাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কবরের পাশে যখন বাবা যা হয়েছে, যা হবার পরে বাবা যে যেমনই কবর থেকে 2 হাত দূরে আছি, এমন কবরের চিৎকারের আওয়াজ আব্দুল আজিজ 2 হাত দূরে গিয়ে পড়েছে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, কি ব্যাপার? তুমি কবরের কাছে না যেতে যেতে তুমি 2 হাত উঁচে গিয়ে পড়লে কেন? বন্ধু আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমি যখন কবরের কাছে গেলাম, কবরের কাছে যাওয়ার সময় দেখলাম এমন কবরের আওয়াজ প্রথমকার কবরের আওয়াজের থেকে 3 গুণ আওয়াজ বেশি দ্বিতীয় নাম্বার কবরে। বন্ধু, তার জন্য আমি ভয়ে যেতেও পেলাম না, বরঞ্চ আমি আওয়াজ শুনে 2 হাত দূরে গিয়ে পড়েছি আমি। তাহলে চিন্তা করুন, ও মা কালো শুনে যান, মারাতের বেলায় মা জননীরাও, ও যুবক ভাইরা, কবরকে লক্ষ্য করো। আমার নবী মুস্তাফা বলেছি, যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। কি গো, ঠিক না বাবাজি? আচ্ছা বলুন, আমরা কবরকে কে কে ভয় করে? একটু হাত তুলে দেখান তো বাবজি। ভয় করেন? যদি ভয় করতাম তাহলে নামাজ কখনো বাতিল দিতাম না, ঠিক না? যদি ভয় করতাম রে বাবা, রোজার মাসে রোজা রাখা বন্ধ করতাম না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দুয়া,
খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? মানুষ যখন মারা যায়, আমি মারা গেছি, আমি মারা গেছি, আপনাদের সবাইকে দেখতে পাই, আমি বলতেছি বলে গো ভাই আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মারা যায় নাই, মারা যায় নাই, দেখো দেখো আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পাবেন না, আপনারা আমাকে দেখতে পাবেন না, আমি আপনাদেরকে সবাইকে দেখতে পাবো, আমার বুকের যত কষ্ট বেদনা আপনাদেরকে বলবো, কিন্তু বাবাজি আপনারা কেউ শুনতে পাবেন না। বাবাজি তাই বলতেছে আপনি জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরও বাবাজি, এদিকে আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আজিজ, তবে শুনে নাও শুনে নাও, তুমি দ্বিতীয় নাম্বার কবরের এত ভয়ঙ্কর যাব, আজে বলতেছ গো আব্দুর রহমান, দ্বিতীয় নাম্বার কবরে যিনি শুয়ে আছে দুনিয়াতে কি কাজ করতে বলো না বলো নাও। আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু, তবে শুনে নাও শুনে নাও, তোমাকে একটা আমি কথা জানাই দিই, যিনি দ্বিতীয় নাম্বার কবরে শুয়ে আছে ইনি মদ পান করত, সুদ খেত, জুয়া খেলত, তারই জন্য তার কবরে এত আওয়াজ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বন্ধু আদের কেঁদে কেঁদে বলছে গো বন্ধু, আমি তো সুদ খেতাম, আমি তো মদ খেতাম, আমি তো গুনাহ করেছি। এ বন্ধু আব্দুর রহমান, তাইলে কি আমার কবরে ওই রকম আযাব হবে নাকি? তিনি বলতেছে বালাও, আমার কবরে ওই রকমই আযাব হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলছে গো বন্ধু আজিজ, আমার আল্লাহ হলো দয়ালু, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ দেখতে পায়, শুনতে পায়, জানতেও পায়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা, ও বান্দা, তুমি যদি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আমার আল্লাহ বলছে তুমি যদি তওবা ইস্তিগফার পরে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দিল থেকে এবং কিনা পাহাড়ের মতো গুনাহ সব মাফ করে দেব। জড়ো হবে না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, কবরের আযাব বাবা এত ভয়ঙ্কর আযাব রে বাবাজি। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ, তাইলে বলো না কবরের আযাব সত্যি না মিথ্যা? আজিজকে দেখে দে বলছো গো আব্দুর রহমান, এটা সত্যি ঘটনা বলেছো, সত্যি কথা বলেছো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলা আব্দুর রহমান তিনি বলতে যায় এ বন্ধু আজিজ গো বন্ধু আজিজ, তোমাকে একটা কথা আমি বলে দিই, কবরকে ভয় করো, মরার পরে তোমরা জান্নাতি হবা। এই কটা কবর আযাব দেখেছে? দুটো।
আব্দুর রহমান বলছে বন্ধু আজি চলো আরো দেখাবো তোমাকে। বন্ধু আজি বলছে আর দেখবো না। ও মা একটু খালা, সামনে চলে আসুন তো। মা মা খালা খালারা একটু একটু চলে সামনে আসেন, চলে আসেন তো। চলে আসেন। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসেন তো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম একবার দূর না পড়বো আসলে আর পরে আসবার মায়েদেরকে বলবো রাস্তা একটু দাও, আগে চলেছেন। না আসলে আসবার রাস্তা দাও, বুঝলেন? আল্লাহুম্মা আসেন, সামনে চলে আসেন। সাল্লি আলা সামনে আসুন, আর না হলে আসার রাস্তা দিন, মাঝখানে ফাটাল রাস্তা। মাওলানা সামনে আসুন, মুহাম্মদ চলে আসেন, এই ওয়ালা সাইডে চলে আসেন, আলে এই নেটের সাইড দিয়ে চলে সাইয়্যিদিনা আসেন আপনারা, যাদের জায়গা হয় না। মাওলানা নাহলে উত্তর সাইড দিয়ে চলে আসুন, সামনে চলে আসুন, মুহাম্মদ উত্তর সাইড দিয়ে আসুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই যারা মা বোনেরা পেছনে দাঁড়িয়ে আছেন আর মা বোনদেরকে উঠাতে হবে না, যারা পেছন থেকে আসছে উত্তর তারা সাইড সামনে দিয়ে চলে চলেছেন, আসুন। সামনে চলেছেন। ঠান্ডার দিন তো নূর বেরাদার বাবু ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, ও মা কানে শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা যখন বাবা যে কথা বলো, আব্দুর রহমান বলতে চোখ বন্ধ আজিজ কেবল তো দুটা কবরের আযাব শুনতে পেয়েছো, আরো চলো কবরের আযাব শুনতে পাবে। আবার যখন একটু আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে দেখা গেল এত বড় গর্ত, বাবা এত বড় গর্ত। এদিকে বন্ধু আজে বলতেছে, এ আব্দুর রহমান বন্ধু এই কবরটা এত গর্ত কেন, এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজে, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই কবরের কথা তুমি বলতেছো ওই কবরে এমন একজন ব্যক্তি শুয়ে থাকতো, উনি হলো মিথ্যাবাদী, জীবনে বহুত মিথ্যা কথা বলেছে। ও ভাইরা, ও সোনা মানিকেরা, এখন আমরা একটা যদি মিথ্যা কথা বলি রে বাবা, একটার জন্য 10টা মিথ্যা বলতে হয়, হয় না? একটা মিথ্যা বলবেন তো একটার জন্য দেখবেন 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হবে। তিনি বলতেছে মিথ্যা কথা বলার কারণে এরকম কবরের আযাব হতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে নিয়েছে। বেরাদার আল্লাহ পাক বোনের নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গতিনা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিক, ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা যখন বলেছ গো আব্দুর রহমান, তবে শুনে না, শুনে নাও ও বন্ধু, এই কবরে যিনি ছিলেন মিথ্যাবাদী, তাইলে কবরে এত গর্ত কেন, এত গভীরে কেন? আব্দুর রহমান বলছো গো বন্ধু আমার, এই কবরের ভিতরে এমন একটা জানোয়ারকে আল্লাহ তরফ থেকে পাঠানো হয়, জানোয়ারটার শরীরটা থাকবে বাবাজি নূরের মতো, গাটা ঝিলমিল ঝিলমিল করবে, তার মুখটা হবে চোচলাও। যখন কবরের ভিতরে যাবে তার শরীরে যখন একটা ছোবলটা হবে বাবাজি কমসে কম 2 থেকে 2.5 কিলো গোস্ত তুলে নেওয়া হবে। যারা জীবনে মিথ্যা কথা বলবে, কি গো আমরা কে কে মিথ্যা বাদী মুসলমান, এ সোনা মানিকেরা, আমরা মিথ্যা কথা কে কে বলেছে একটু হাত তুলে দেখান। কেউ কি বলে? বলবে না, বলবে না, গুনার কাজ করলেও বলবে না, বলবে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও বাবা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? কে মিথ্যা বলে, কে সত্য বলে, কে চিটারি করে, কে আপনার কেনাও আর চিটারি করে, কেউ আপনার কিনা মিথ্যাবাদী বলে করে কয়, কেউ বাবাজি হালাল খায়, কেউ হারাম খায়, আমার আল্লাহ সব দেখতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রে বান্দা বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে তোমরা যদি ঈমান আকীদা নিয়ে যদি কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। আব্দুর রহমান বলতে চোখ বন্ধু আজিজ, এই মিথ্যা কথা বলার কারণে ইনার কবরে এতইটা আযাব হয়। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আবার বলতেছে আব্দুর রহমানও, এই বন্ধু আজিজ চলো আর একটা কবরের আযাব দেখাবো। তাহলে কটা হলো বাবা? 3টে, এবার 4টার মধ্যে পড়ছে।
চারটার মধ্যে গেল বাবাজি মুসলমান বাইরেও 4 নম্বর কবরে গিয়ে আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ যাও ওই কবরের কাছে যাও। যাওয়ার পরে বাবাজি একজন মহিলার কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, মহিলার কান্নার আওয়াজ। এ বাবাজি মুসলমান বাইরেও ওগো আমার সোনা মানিকেরাও, মহিলাটা বলতেছে কে আছো গো, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলো, বলার পরে আব্দুর রহমান তিনি বলতেছে গো বন্ধু আজিজ কি ব্যাপার, ওই কবরে তুমি কি শুনতে পেয়েছো? আজিজ বলতেছে বলো গো আব্দুর রহমান ওই কবরের কাছে গেলাম, একজন মহিলাকে দেখে বলছে আমাকে কবর থেকে বের করো, আমাকে কবর থেকে বের করো। বেরাদার আব্দুর রহমান এবং বাবা আব্দুল আজিজ দুই বন্ধুতে বাবাজি গ্রামেতে গেল। যাওয়ার পরে বলতে চ গ্রামবাসীরা আজকে আমরা কবরে গেছিলাম, একটা কবরে মহিলার কান্নার আওয়াজ পেলাম। ও মা কালা ওয়াজটা মন দিয়ে শুনেন গো মা, ইমান আকীদা তাজা হয়ে যাবে। বেরাদার ইসলাম মাদ্রাসামানিকরাও যখন বাবাজি সোনামানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলো চলো আমরা গিয়ে শুনবো কবরে মহিলাটা কেন কান্না করতেছে, কেন দুনিয়াতে আসবে। বেরাদার ইসলাম মাদ্রাসামানিকরাও যখন বাবাজি সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে কবরের কাছে গেল, মহিলার কাছে বাবাজি সবাই কান লাগায়া শুনতেছে। কবরে বলতেছে মহিলা ওগো গ্রামবাসীরাও আমাকে কবর থেকে জলদি জলদি বের করো। সমস্ত গ্রামের মানুষের বলল বলে এক কাজ করো মহিলার কবরটা খুঁড়ে দাও, ফাঁকা করে দাও। যখন বাবাজি অর্ডার করে দেওয়া হলো কবরটাকে খুঁড়তে শুরু করেছে, করতে শুরু করার পরে বাবাজি মুসলমান কবরটা একটু ফাঁকা হয়েছে। কবর একটু যখন ফাঁকা হও মহিলাটা বলছে কে গো তোমরাও কবরটা যারা খুলতেছ আর কবরটা তোমরা ফাঁকা করো নাও। বলে কেন ও মহিলা তুমি তো বলেছো কবর থেকে বেরোও, কিন্তু কেন তুমি এখন এই কথা বলতেছো? মহিলাটা বলতেছে বলো গো ভাইরাও আমি তো বলেছি, তবে আমার একটা কথা মানতে হবে। বলে কি? আমি যেই মহিলা কাঁদতেছিলাম আমি এই মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছি। ও ভাইরাও আমাকে একটা কাপড় এনে দাও। কাপড় এনে আসা হলো, কবরের ভিতরে বাবা দেওয়া হলো। কবরের ভিতরে যখন বাবা দেওয়া হলো, দেওয়ার পরে মহিলাটা ভালো করে পরিধান করে নিয়েছে, বাবা যে মাথাগুলো ঢাকঢো করে নিয়েছে। নেওয়ার পরে বলছো গো ভাইরা তোমরা এবার সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করে দাও। যেমন বাবা ফাঁকা করে দিয়েছি, বেরাদার মহিলাটাও কবর থেকে উঠে যেন দৌড় মারতে লেগেছে। যখন বাবাজি দৌড়তে লেগেছে, বাবা যারা কবর করতেছিল কি ব্যাপার মহিলাটা কথাবার্তা বলল না, কবর থেকে উঠে কেন দৌড় মারতে লেগেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসামানিকরাও সমস্ত যারা কবর করতেছিল বাবাজি সবাই আপনার মহিলার পেছনে পেছনে আপনার যেতে লেগেছে। আচ্ছা ভাই আপনারা বলুন আপনাদের গ্রামের কাল সকালবেলা কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারত করা যাওয়ার পরে কোন কবরে যদি মহিলা বা পুরুষের কান্নার আওয়াজ পান, আচ্ছা বলুন মানুষজন হাজির হবে কি হবে না? সবাই হবে। গ্রামের মানুষ সবাই জেনে গেছে ওই মহিলাতে একটা ঘরের ভিতরে বাবা গিয়ে দরওয়াজা লাগায়া দিয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জেনে গেল অমুক গ্রামে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে। বাবা সবাই দলে দলে মানুষ দেখতে যায়। এদিকে যারা কবর করতেছিল বাবাজি গিয়ে দেখতেছে ঘরে গেটটা লাগিয়ে দিয়েছে। গেট যখনই বাবা লাগিয়ে দাও সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে ওগো ভাইরা মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে আসলো, কিসের জন্য বেরিয়ে আসলো একটু যদি জানতে পারতাম বড় মনে আনন্দিত হতাম। এ ভাই আপনারা কি জানতে চান মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে আসলো? জানতে চান কি চান না? কি গো কারা কারা জানতে চান হাত তুলে দেখান। ভয় হাত উঠে না, বলছে আদায় দিতে হবে বলে হাত তুলে এনো ইনশাল্লাহ। ও মা খালা এই মহিলাটা কবর থেকে কেন আসলো
আমি বলবো, কিন্তু আমার 40টা মাকে 1000 টাকা করে মাদ্রাসা দান করতে হবে, হবে না? এই কমিটি, এই পর 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 করছে না গো বাবাজি, এই হবে না? আর আপনাদের যুবক যারা ভাই আছেন তাদেরকে বলবো, আমার 10টা ভাই 1000 টাকা নবীর ঘরে মাদ্রাসা দিতে পারবেন না? এটাই বাবা লাভ আপনার জন্য। আপনার বেটা বেটি দান করবে কি কেউ জানে না, কিন্তু এই টাকাটা দান করবেন, আল্লাহর আরশে মুআল্লা জমা হবে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলেন, এই দানের ওসিলা দিয়ে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতীয় বানিয়ে দিতে পারে। এই যে মাদক, কি নাম, 100 টাকা 200 টাকা দিয়েছেন না? 200 টাকা বেনামে দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। সিমরান বিবি বাবা মার নামে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ সিমরান বিবি বাপ মায়ের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। এই দেখেন মায়ের নামে একজন মা দিয়েছে 500 টাকা, নাম কি? খায়রুন বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তাকে জান্নাতি বানিয়ে নিন, তার মাকে জান্নাতি বানান, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ওই মহিলাকে আল্লাহ গো দুনিয়াতেও শান্তি দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? মঞ্জুরা দিয়েছে 200 টাকা। আল্লাহ মঞ্জুরা নামে মেয়েটি যেখানে বসেছিল মাদ্রাসার লেগে 200 টাকা দান করিয়ে গেল। আল্লাহ গো ওই মঞ্জুরাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা করবেন না আমাদেরই, যদি শুনতে চান মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে এসেছিল, আপনাদের মাথা আপনার ঘুরে যাবে। খোদার কসম করে বলতেছে, ও ভাই আপনারা পারবেন না ভাই মাদ্রাসা দান করতে? আচ্ছা যদি 1000 না পারেন, সমস্ত ভাইদেরকে বলবো, ভাই রে ভাই 500 করে তো দিতে পারবেন 40টা ভাই, হবে না? এখন নবীর ঘর মাদ্রাসা হবে না? দুনয়নে রাসূল পাক, কি নাম, আফসানা দিয়েছে, আল্লাহ গো 500 টাকা। আল্লাহ তাকে জান্নাতি বানায়া নিও, মা ফাতেমার মতো নারীও বানায়া নিও। 500 টাকা করি ভাই, কত টাকা যাতে আসছে, কি নাম, বাবর আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। ভাই যতীন বাপ মার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন। আল্লাহ যিনি আরো একটা 500 টাকা দিয়ে গেল, তিনাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ তিনাকে নবীজির গোলাম বানায় নিন। এ ভাই 500 করে কি পকেটে টাকা নাই? আল্লাহ দেখছে কিন্তু। তাই কবি বলতেছে, তু নয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক, দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর। আপনার কি নাম? আপনার মা দিয়েছে, মা ইনার মা দিয়েছে 500 টাকা বাপ মার নামে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার মাকেও জান্নাতি বানিয়ে নিন। 305 টাকা আমার একজন দাদি দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন খলিলুল দিয়েছে 500 টাকা, বাবার নামে, আল্লাহ তিনি দানটা কবুল করুন। বাবার নামে দিয়েছে 500, তিনা আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, তা বলতেছে, আর তু নয়নে রাসূল পাক, 500, কি নাম, ইসমি দিল স্বামীর নামে, মেয়ের নামে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো মেয়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনি দানটা কবুল করুন। তার বেটা বেটি মাকে সবাইকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দাদি দিয়েছে 50 টাকা, আল্লাহ গো 100 টাকা,
100 টাকা দিয়েছে, আল্লাহ গো আমার দাদিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আর একজন বাচ্চা মেয়ে দিয়েছে 50 টাকাও, আল্লাহ গো বাচ্চা মেয়েটাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আব্বার নামে কত দিয়েছে? 300 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। একটা বান্তি বানান, ছেলেকে জান্নাতি বানান, আমার দাদিকেও জান্নাতি বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর বোনের নামে কি নাম তোমার? হ্যাঁ? ইত্তিফা খাতুন। ভাই এবং বোনের নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ইত্তিফা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। যদি স্বামী থাকে আল্লাহ স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বতটা বাড়ায়া দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বোনকেও জান্নাতি বানায় নিন। নতুন পর থেকে আমার দাদি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। স্বামীর নামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তাই বলতে চাই আমি না বিবি খুশির সীমা না, খুশির সীমানা। আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিয়ে সবার নামে আল্লাহ তিনি দানকে কবুল করুন। আর একজন মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন কি এমনি, হ্যাঁ, আচ্ছা এমনি দান করে দেব 100 টাকা, 500 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালে এখনো অনেক মা কিন্তু আসেননি, আমি দেখতে পাচ্ছি। আমি যদি দেখতে না পাই আমার আল্লাহ দেখতে পাচ্ছে, ঠিক না? ও ভাই পারবেন না আপনারা 500 করে দিতে? জি, নবীর ঘর মাদ্রাসা গো, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। মরে গেলে পরে আপনার কবরে নেকি পৌঁছাবে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আমার নবী মুস্তাফা বলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার সরজমিনে মসজিদ মাদ্রাসাতে দান করবে, আল্লাহ বলছে যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে, ব্যবহার হবে, তাদের কবরেও নেকি পৌঁছাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, ও বাবাজি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দেখেন প্রধান বক্তা ছিলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। জোরে জিন্দাবাদ। এই দেখেন প্রধান অতিথি সাহেব তিনি চলে এসেছেন। আমার তাহলে ডিউটি শেষ, কি বলছেন বাবাজি সোনামানিক? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক চলে